হ্যালো ফ্রেন্ডস, বাবলু অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে জানাচ্ছি বাবলু। ফ্রেন্ডস, আপনারা আমার ইউটিউব, ইমো এবং লাইকের ইনবক্সের প্রতিনিয়ত অত্যন্ত খুব বেশি একটা মন্তব্য করতেছেন, সেটা হচ্ছে গিয়ে আপনাদের লাইক আইডি গুলো ব্যান হয়ে যাচ্ছে। তো আপনারা অনেকেই মেসেজ দিতেছেন, মেসেজ দিয়ে আমাকে বলতেছেন যে ভাই আমার লাইক আইডি লাইক ব্যান হয়ে গেছে, কিভাবে এটা ফেরত আনবো, এই নিয়ে একটা ভিডিও দেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও। আশা করছি এই ভিডিওটা পেয়ে আজকে আপনারা খুব খুশি। এই খুশিতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভালো একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আপনাদের লাইকের লাইক ফেরত আনতে পারবেন। কিন্তু এখানে কিছু কথা আছে, আপনার বয়সটা কিন্তু 16 বছরের উপরে হতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে। ঠিক আছে, কারণ তারা যদি আপনার যদি বয়স বেশি হয় তো ভোটার আইডি কার্ড না হলেও হবে, কিন্তু ভোটার আইডি কার্ড দিলে ভালো হয়। কারণ ওনারা যদি আপনি ভোটার আইডি কার্ড ছাড়া আবেদন করেন, আমি যেভাবে দেখাবো ওইভাবে যদি আবেদন করেন, ভোটার আইডি কার্ড যদি না দেন তাহলে কি হবে, তারা আবার আপনাকে মেইল করবে, মেইল করে বলবে আপনার ভোটার আইডি কার্ডটা দিতে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একবারে দেখাবো কিভাবে আপনারা একবারে অ্যাপ্লাই করলে আপনার লাইফটা ফেরত পাবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো টেনে বাগে করে দেখবেন না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে রাখুন, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে ভালো একটা কমেন্ট করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমি ফার্স্ট অফ অল আপনাদের কি করবো, একটা ভিডিও ক্লিপ দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও ক্লিপ, আমি স্ক্রিন রেকর্ড করে লাইভে গেছি। এটা কিন্তু আমার একটা আইডি, তো এটা আমি ইচ্ছা করে ব্যান করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিও ক্লিপটা। তো দেখবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার লাইভটা ব্যান করে দেবে। এটা দেখতে পাচ্ছেন আমার লাইভটা কিন্তু ব্যান করে দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা একটা নোটিশ দিয়ে দিছে, ডোন্ট ক্রস দ্য লাইন। তো আমি তাদের লাইনটা ক্রস করে ফেলছি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 4টা আপডেট আছে ওনাদের, 4টা অপশন। তো 4টা অপশনে কিন্তু 2টা 3টা করে রুলস দেওয়া আছে। ঠিক আছে, তো এই রুলসগুলো আপনারা যদি না মানেন তাহলে আপনাদের লাইফটা তারা ব্যান করে দিবে, এটা বলে দিছে। এবং দেখতে পাচ্ছেন আমি খালি গেছিলাম বিদায় আমার লাইফটা ব্যান করে দিল। তো বন্ধুরা, আমি এইটা নিয়ে একটা ভিডিও করে দেবো আপনাদেরকে, যে কোন কোন ভুলের কারণে আপনার লাইফটা ব্যান হয়ে যেতে পারে এবং কি কি নিয়ম মেনে চললে আপনার লাইফটা ব্যান হবে না। তো এই নিয়ে একটা ভিডিও করে দেবো, অবশ্যই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো এখানে আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল লাইক অ্যাপটি ওপেন করে দিবেন। তো লাইক অ্যাপটি ওপেন করে দিলাম। ওপেন করার পর আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের প্রোফাইলে। তো প্রোফাইলে একটা ট্যাপ করবেন, ট্যাপ করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, একদম এই জায়গায়, ঠিক আছে, এই জায়গার থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। তো আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিচ্ছি। তো আপনাদের সামনে একটা স্ক্রিনশট নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। তো একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। একটা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট এই প্রোফাইলের উপরে আবার একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করলাম, এখানে ট্যাপ করার পর আবার এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমার এই আইডিতে কোনো ভিডিও নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। তো আপনাদের কিন্তু এখানে কয়টা ভিডিও আছে, কয়টা লাইক এবং কত রিসিভ, কত সেন্ডিং, কয়টা ফ্যান, ঠিক আছে, কয়টা ফলোয়িং, কয়টা ফ্যান, কয়টা লাইক, এগুলো সব কিছু এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, আপনার কান্ট্রি কোথায়, সবকিছু এখান থেকে। যাই হোক, তো এখান থেকে আপনারা আরেকটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে এডিট প্রোফাইল আছে, আপনারা জাস্ট এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের মেইন বিষয়। তো এইখানে যে আপনার যে বার্থডেটা থাকবে এটা কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে, ঠিক আছে। কারণ ওনারা আপনাদের ভোটার আইডি কার্ডও চাইবে, আপনার ভোটার আইডি কার্ডও পাঠাতে হবে। তো আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই আমার তো ভোটার আইডি কার্ড নাই, আমি কিভাবে লাইভ ফেরত আনবো বা আমি কিভাবে অ্যাপ্লাই করব, তাহলে কি আমি আমার লাইভ ফেরত আনতে পারবো না? হ্যাঁ পারবেন। আপনি কিভাবে পারবেন তো এটা আমি ভিডিওর শেষে বলবো, ঠিক আছে। এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা আপিল করবেন, তারপর আমি শেষে বলে দেবো যাদের ভোটার আইডি কার্ড নেই তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে কি করতে হবে, আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার যেই বছরটা আছে, বার্থডেটা আছে, এটা একসাথে করে দিবেন, মিলাই দিবেন যাতে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিলে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আপনার বয়সটা 16 বছরের হতে হবে। তো যাদের এনআইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, তাদের অবশ্যই 16 বছরের উপরে, সেটা আমি জানি, ঠিক আছে। তো অবশ্যই আপনারা কি করবেন, ভোটার আইডি কার্ডের সাথে মিল করে আপনারা
এই বছরটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এগুলো তো আপনারা বুঝেনি এখানে কি কি দেওয়া লাগবে। এটা হচ্ছে আপনি ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল দিবেন, এখানে আপনার নামটা দিবেন, ঠিক আছে, ভোটার আইডি কার্ডের সাথে মিল করে, ঠিক আছে। তো এখান থেকে এগুলো আগে সেট করে নেবেন, এগুলো আগে সেট করে নেওয়ার পর আপনি স্ক্রিনশট নেবেন। তো আমরা দুইটা স্ক্রিনশট নিয়ে নিছি, তো এটা হচ্ছে লাস্ট স্ক্রিনশট, তো এইটা নিয়ে নিব এখান থেকে। তো স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, ব্যাকে ক্লিক করব, ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো হেল্প অ্যান্ড ফিডব্যাক নামে একটি অপশন আছে, জাস্ট এটার উপর এটা ক্লিক করে দেবো। তো আমরা হেল্প অ্যান্ড ফিডব্যাকে যখন আমরা ক্লিক করব, তো আপনারা আমাদের মাঝে তো এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা একদম নিচের দিকে তাকালে দেখবেন, একদম নিচের দিকে এখানে ডাইন পাশে কোণার দেখতে পারবেন ফিডব্যাক নামে একটি অপশন আছে, জাস্ট আপনারা এই ফিডব্যাকে ক্লিক করবেন। তো ফিডব্যাকে ক্লিক করার পর এখানে ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, এখানে আপনাদেরকে 4টা ফটো অ্যাড করতে বলছে। তো ফটো বলতে কি 3টা স্ক্রিনশট আর একটা এনআইডি কার্ডের সামনের ফ্রন্ট পেজের ফটো। তো যাই হোক, তো এখান থেকে আমরা প্লাস মার্কে ক্লিক করব। তো প্লাস মার্কে ক্লিক করার পর যে স্ক্রিনশটগুলো আমরা রাখলাম, যে 3টা স্ক্রিনশট, তো একটা একটা করে এখানে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা এটা নিয়ে নিই এখান থেকে, তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা সিরিয়াল মতন দিবেন। তো এখানে আমি আবার একটা ক্লিক করলাম, তো এখানে আবার ক্লিক করে আমি আরেকটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিব। তো আমি জাস্ট তারপরে এটা দিয়ে দিলাম, তারপর আবার একটা নিলাম, তো তারপরে আরেকটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন 3টা স্ক্রিনশট কিন্তু আমাদের দেওয়া শেষ। তো এখন হচ্ছে 4 নাম্বার যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার আইডেন্টি কার্ডের ফরন্ট পেজ। ফরন্ট পেজের যে ফটো, ফরন্ট পেজ অর্থাৎ আপনার যে নাম থাকে, জন্মসাল থাকে, আপনার আইডি নাম্বার থাকে। তো প্রথম প্রথম যে ফরন্ট পেজ আছে, ফরন্ট পেজের আপনার ভোটার আইডি কার্ডের যে ছবি থাকে, যে পেজের প্রথম সাইড, তো প্রথম সাইডের একটা ছবি তুলবেন, তোলার পর সেইটা এখানে আপলোড করে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে বলছে প্লিজ এন্টার ইওর ইমেল আর ফোন নাম্বার। তো আপনারা কি করবেন, আপনার যে অ্যাক্টিভ ইমেল অথবা আপনার লাইকি অ্যাকাউন্টের সাথে যে ইমেলটা কানেক্টেড আছে, অথবা আপনার যেই ইমেলটা অ্যাক্টিভ থাকে সব সময়, তো সেই ইমেলটা এখানে দিবেন, কারণ তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো এখানে মানে মেইলে রিপ্লাই দিবে আপনাদেরকে। তো এখানে আপনারা কি করবেন, মেলটা বসাই দিবেন। তো আমি জাস্ট এখানে একটা মেল দিয়ে দিচ্ছি আপনাদের সামনে। তো দেখেন, আমি ধরেন দিতেছি বাবলু অফিসিয়াল @gmail.com। তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখন হচ্ছে মূল কাজ, আপনারা চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে গেলে দেখবেন এইরকম কিছু লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন জিমেল, এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম কিছু লেখা আছে, আপনারা কি করবেন, এই লেখাগুলো কপি করবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো কপি করবেন, এগুলো জাস্ট আপনারা কপি করার পর এখানে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম লেখাগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখা দিই। তো এখানে দেখতে পাচ্ছেন হাই স্যার, মাই নেম ইজ, আপনারা কি করবেন, এখানে আপনাদের নামটা বসায় দিবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার নামটা বসায় দিবেন। যেমন ধরেন এখানে আমি দিয়ে দিতেছি, আমার নাম হচ্ছে বাবলু স্পেস ইসলাম, অর্থাৎ আপনার লাইকি আইডিতে যে নামটি আছে, ঠিক আছে, আপনি আপনার লাইকি আইডিটা আপনার ভোটার আইডি কার্ডের নামের সাথে মিলাই নেবেন। তো আপনার লাইকি আইডিতে যে নামটা দিবেন এবং আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা থাকবে সেই নামটা এখানে দিবেন, ঠিক আছে। তো আপিল করার আগে অবশ্যই মিলাই নেবেন। তারপর হচ্ছে এখানে মাই লাইকি আইডি, ঠিক আছে, ইওর ইউজার আইডি। তো এখানে হচ্ছে আপনার লাইকি আইডি, লাইকি আইডি বলতে কি, আপনার লাইকি আইডির যে নাম্বারটা থাকে সে নাম্বারটা, ঠিক আছে। আমি লাইকি আইডির কোনটা নাম্বার আপনাদেরকে একটু দেখাই দিই। আমি তো স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট থেকে আপনাদেরকে দেখাই দিতেছি। তো কোনটা আপনার লাইকি আইডি নাম্বার, না হলে আপনারা বুঝবেন না। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন নামের নিচে একটা নাম্বার থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার লাইকি আইডি নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলছে মাই, তো এখানে মাই লাইকি আইডি। তো মাই লাইকি আইডি হচ্ছে গিয়ে আপনার কি করবেন, এগুলো কেটে দিবেন। তো আমি এই যে এগুলো কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আপনার কি করবেন, মাই লাইকি আইডি, তো এখানে কত আছে, এখানে আছে 51 42 18। তো আমি জাস্ট এটা এখানে বসাই দিতেছি, 51 42 18। তারপর হচ্ছে গিয়ে 019 019। তো এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছি হাই স্যার, মাই নাম ইজ বাবলু, ঠিক আছে, মাই লাইকি আইডি এইটা। তারপরে হচ্ছে গিয়ে এখানে
লেখা আছে ইজ লাইকি লাইভ ব্যানেটেড আই এম don't now what I create mistake but I am very disappointed at this like a decision. তো এটা একটু নিচে যাই, তারপরে এখানে বিকজ দেখতে পাচ্ছেন, বিকজ আই থিঙ্ক আই ডোন্ট, যাই হোক। তো এখানে আপনাদের আর কোনো কাজ নেই। তো এখানে আপনার আর কোনো কাজ নেই, আপনি জাস্ট এখানে এতটুকু জিনিসই ফলো করবেন। এখানে আপনার নামটা দিবেন, এখানে আপনার লাইকি আইডিটা দিবেন, দেওয়ার পর এখানে আর কিছু আপনার করা লাগবে না, এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। আর এখানে জাস্ট লাস্টে লেখা আছে থ্যাংক ইউ সো মাচ অ্যাটাচ মাই লাইক আইডি স্ক্রিনশট, অর্থাৎ আমরা তো লাইক আইডি স্ক্রিনশট দিয়ে দিলাম। আর এখানে অ্যাটাচ মাই ন্যাশনাল আইডি কার্ড, তো আইডি কার্ড হচ্ছে গিয়ে ভোটার আইডি কার্ডের ফরম পেজটা এখানে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার কি করবেন, জাস্ট এখান থেকে সাবমিট করে দিবেন। তো সাবমিট ইমেল আর ফোন নাম্বার, তো এটা ইনভ্যালিড দেখতে পাচ্ছেন, একটা স্পেস চলে আসছিল, এই কারণে এমন বলছে। তো আমরা জাস্ট সাবমিট করে দিলাম। এখানে সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ইয়োর ফিডব্যাক, উই উইল রিপ্লে উইথিন 24 hours, প্লিজ চেক মাই ফিডব্যাক। তো এখানে দেখতে পাচ্ছেন ফিডব্যাকটা পাঠাইছি আমরা। পাঠানোর পর এই ফিডব্যাকটা তারা কোথায়, আপনি কোথায় দেখতে পাবেন, তো এখানে দেখতে পাবেন এই যে মাই ফিডব্যাক, ঠিক আছে, বাম পাশে কর্নারে। তো মাই ফিডব্যাকে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই ফিডব্যাকটা কিন্তু আমরা এখন পাঠাইছি, ঠিক আছে। তো এই ফিডব্যাক আমরা পাঠাইছি, এখানে দেখতে পাচ্ছেন এইবার সবকিছু এখান থেকে দেখা যাইতেছে। তো এই ফিডব্যাকটা আমরা পাঠাইলাম তাদেরকে, তারা 24 ঘন্টার ভিতরে আমাদেরকে উত্তর দেবে। তো আপনারা তারপরে যে কাজটা করবেন, আপনারা মনে করেন না যে কাজ শেষ হয় নাই। তো আপনারা পরবর্তী যে কাজটা করবেন, আপনারা চলে যাবেন লাইকি আইডিতে, জিমেল অ্যাপটি ওপেন করবেন। তো জিমেল অ্যাপটি ওপেন করার পর এইখান থেকে আপনারা কি করবেন, তাদেরকে একটা মেইল করতে হবে। তো মেইল করার জন্য আপনারা কি করবেন, এই যে যে প্লাস মার্ক আছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। তো এটার উপরে যখন ক্লিক করবেন এইরকম ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের যে অফিসিয়াল মেইলটি আছে এটা দেখতে পাচ্ছেন, লাইকি অফিসিয়াল কন্টাক্ট মেইল, জাস্ট এই মেইলটা থাকবে। আপনারা কি করবেন, এই মেইলটা কপি করবেন। কপি করার পর বা এই মেইলটা দেখে আপনারা লিখবেন। লেখার পর কি করবেন, এখানে আপনারা এই যে যে টু অপশন আছে, জাস্ট এই টু অপশনে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন লাইকি VIP@laiki.video, ঠিক আছে। তো এখানে একটা ডট হবে লাস্টে, ঠিক আছে। তো এটা হচ্ছে তাদের লাইকি অফিসের মেইল। তো এখানে ডট দিতে হবে, নাহলে নিবে না, লাস্টে কিন্তু একটা ডট হবে, ঠিক আছে। তো এই যে এখানে একটা ডট হবে ভিডিও শেষে, এখানে দেখতে পাচ্ছেন লাইকি VIP@laiki ফুল স্টপ ভিডিও ফুল স্টপ, ঠিক আছে। তো দুইটা ডট দিয়ে দিবেন, এখানে একটা ডট, ঠিক আছে। তো সমস্যা নেই, আমি কিভাবে দিতে হবে তো এটা আমি ডিসক্রিপশন বক্সে ভালো মতন দিয়ে দিব, সমস্যা নেই। এই মেলটা দিয়ে দিব, তো এই মেলটা আপনারা দেখে লিখে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে জাস্ট সাবজেক্ট থাকবে হচ্ছে গিয়ে, এখানে সাবজেক্টে আপনারা লিখে দিবেন, এখানে লিখবেন হচ্ছে গিয়ে, এখানে জাস্ট আমি, তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টের জায়গায় লিখে দেবেন প্লিজ ব্যাক মাই ম্যাজিক লাইভ, এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এখানে কম্পোজ ইমেল। তো কম্পোজ ইমেলটা কি, তো কম্পোজ ইমেলে আপনারা কি দিবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি। তো এখানে হচ্ছে গিয়ে আপনারা আবার এখানে চলে আসবেন, আসার পর এই যে যে জিমেলের যে এটা আছে আপনারা এটাকে আবার কপি করবেন, ঠিক আছে। এটাকে পুরোটা কপি করবেন, জাস্ট কপি করলাম। কপি করার পর এখানে এসে এটাকে কম্পোজ করে দিবেন। তো এটাকে পুরো এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, এখন একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ক্লিক করবেন একদম থ্রি ডটে, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন, তো বন্ধুরা এখান থেকে থ্রি ডট আপনারা এখানে ক্লিক করবেন। তো মেলটা আপডেট হয়েছে, যাই হোক। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অ্যাটাচ ফাইল। তো আপনারা এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে দিবেন। তো অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আবার যে স্ক্রিনশট গুলো আছে তো এগুলো নিয়ে নেবেন। ধরেন আমি এগুলো নিয়ে নিচ্ছি, এখানে একটা দুইটা তিনটা, আর ধরেন এটা ভোটার আইডি কার্ড, ঠিক আছে, বা আদার্স ধরেন। দেওয়ার পরে আমরা এটা ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পরে কিন্তু আমরা যে যে ফটোগুলো অ্যাটাচ করলাম তো এটা কিন্তু এখানে এসে পড়ছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটা কিন্তু আপনার ভোটার আইডি কার্ড সহকারে দিতে হবে, ঠিক আছে,
চারটা দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট একটা মেল করে দিবেন, তাদেরকে সেন্ড করে দিবেন। মেল করে দেওয়ার পর আপনার 3 দিনের ভিতর আপনার লাইভটা ওপেন করে দিবে, ঠিক আছে। তো 24 ঘন্টার ভিতরে কিন্তু বেশিরভাগ হয়, তারপরে তারা 3 দিন সময় নেবে। 3 দিনের ভিতরে কিন্তু আপনার লাইভটা ওপেন করে দিবে। তো এখন কথা হচ্ছে গিয়ে, যাদের ভোটার আইডি কার্ড নাই তারা কিভাবে লাইভটা ফেরত আনবেন, ঠিক আছে। তো লাইভ ফেরত আনার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু মেক ফেক ভোটার আইডি কার্ড। জাস্ট এটা লিখবেন, এটা লিখে সার্চ দিবেন, অথবা লিখবেন হাউ টু মেক ফেক ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে। অথবা হ্যাঁ, এটা লিখবেন, অথবা লিখতে পারেন ভিডি আইডি কার্ড MEKER মেকার, ঠিক আছে। আপনি এই যে কোনো, এই যে আমি 3টা ওয়ার্ড লিখলাম, ঠিক আছে, 3টা লাইন লিখলাম, তো এখান থেকে যে কোনো একটা দিয়ে আপনি সার্চ করবেন। ইউটিউবে গিয়ে সার্চ করলে দেখবেন কি কয়েকটা ভিডিও আছে ফেক ভোটার আইডি কার্ড বানানোর জন্য। তো আপনারা ওই টিউটোরিয়াল গুলো দেখবেন, ঠিক আছে। ওই ভিডিওটা দেখে খুব সুন্দরভাবে আপনারা ছবি দিয়ে, আপনার ছবিটা দিয়ে ওই ভিডিওগুলো যেভাবে দেখাবে সেম ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখে আপনারা কি করবেন, একটা ফেক ভোটার আইডি কার্ড বানাবেন। ভোটার আইডি কার্ড বানিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। অ্যাপ্লাই করলেই হবে, ঠিক আছে। তারা অত চেক করবে না, জাস্ট দেখবে, ঠিক আছে। তারা বুঝতে পারবে না, সমস্যা নাই। আপনারা এইভাবে করতে পারেন যাদের ভোটার আইডি কার্ড নাই। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসছে এবং ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানতে পারেন কেমন লাগলো, এবং পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন।